আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। ঝাল ঝাল লইট্টা মাছ খেতে কে না পছন্দ করে, আর গরম ভাতের সাথে এমন লইট্টা মাছ থাকলে তো আর কিছুই দরকার নেই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই কম মশলায় কিভাবে খুবই মজাদার লইট্টা মাছ রান্না করা যায়। আর এটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও দুর্দান্ত মজাদার হবে। আপনারা আমার এই রেসিপিটা ফলো করলে অবশ্যই আপনারাও খুবই মজাদার এই লইট্টা মাছের রেসিপিটা করে নিতে পারবেন। আশা করছি আজকের আমার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা তৈরি করি। রেসিপিটা শুরু করার আগে আমি এখানে প্রথমেই নিয়েছি লইট্টা মাছ। আমি এখানে প্রায় 1.5 কেজির মতো লইট্টা মাছ নিয়েছি। মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে আমি পিস করে কেটেও নিয়েছি। অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে তেল একটু গরম হতে আমি তাতে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি দিয়ে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। রসুন কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি তাতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো আমি আবারও ভালো করে ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। আমি এখানে 10 থেকে 12টার মতো মরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। মরিচগুলো আমি লম্বা সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি শুকনো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চামচের মতো জিরার গুঁড়া। শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 3 চামচের মতো লাল মরিচের গুঁড়া। আমি লইট্টা মাছগুলো ঝাল করব। ঝাল খেতে লইট্টা মাছ খুবই ভালো লাগে। মশলাগুলো দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। মশলা থেকে এভাবে তেল উঠে আসলে বুঝতে হবে যে মশলাটা কষিয়ে এসেছে। মশলাটা কষানো হয়ে গেলে আমি আবারও ভালো করে চামচের সাহায্যে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে আমি এখানে লইট্টা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। লইট্টা মাছগুলো অ্যাড করে আমি আবারও খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। লইট্টা মাছ থেকে আমি আগে থেকেই পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর লইট্টা মাছে আমি কোনো বাড়তি পানি অ্যাড করব না। এই মাছের থেকে যে পানিটা বের হবে তাতে লইট্টা মাছটা সিদ্ধ হয়ে যাবে। খুন্তিটা ধুয়ে শুধু সামান্য পরিমাণে পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন লইট্টা মাছগুলো সিদ্ধ হয়ে উঠছে। এমত অবস্থায় লইট্টা মাছগুলো চামচের সাহায্যে নাড়লে মাছগুলো ভেঙে যাবে। কড়াইটা ধরে কড়াই সহ মাছগুলো হালকাভাবে নেড়েচেড়ে দিতে হবে। মাছগুলো নেড়েচেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন লইট্টা মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর কালারটাও বেশ দারুণ এসেছে। আমার লইট্টা মাছ রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এমত অবস্থায় ধনেপাতা কুচি দিয়ে অ্যাড করতে পারেন। এভাবে লইট্টা মাছ দিয়ে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত মজা লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।